যে রবের ইবাদত করার পরে থেকে তোমার অন্তরাত্মাটা ঠান্ডা হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসন গমগত তুমি একটু রুখে যাও, একটু রুখে যাও, দয়ার নবী পাকের কদম চুমতে দাও দাও, দয়ার রাসূল পাকের কদম চুমতে দাও। আসন গমগত তুমি একটু রুখে যাও, একটু রুখে যাও, দয়ার নবী পাকের কদম চুমতে দাও দাও, দয়ার হাবিব পাকের কদম চুমতে দাও। ও যে কদমের তালেতে দেখি জান্নাতুল ফিরদৌস মারছে ওকি, আহা মারছে ওকি। মরণের সারণ সুরান, মরণের সারণ সুরান আমায় না শোনাও, দয়ার নবী পাকের কদম চুমতে দাও দাও, দয়ার রাসূল পাকের কদম চুমতে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুআজ্জাজ একটু খেয়াল করি, আল্লাহ তাবারক তাআলা জিবরিল আমিন আলাইহিসসালাতু আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবে, আল্লাহ তাবারক তাআলা তরফ হইতে আসার পরে বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বেরিয়ে এসো সেই রবের দিকে, সেই রবের দিকে যে রবের ইবাদত করে তোমার অন্তরাত্মাটা ঠান্ডা হয়ে যেত, শীতল হয়ে যেত। তো মুআজ্জাজ আমাদের এরকম আত্মা তৈরি হয়েছে তো? কি কথা বলেন? এরকম আত্মা তৈরি হয়েছে তো? মসজিদে যায়, ইমাম সাহেবকে কেউ বা এরকম বলে দেয়, হাবিব সাহেব, মাওলানা সাহেব, ইমাম সাহেব একটু বাড়িতে কাজ আছে, কেরাতটা একটু ছোট করেন, কেরাতটা একটু ছোট হয়ে যাবে, দোয়া একটু বেশি হলে খুব খারাপই হয়ে যায়। জি জি, এটা মুশকিল ব্যাপার। যদি 10 মিনিট তাকরীর হবে কোরআন এবং সুন্নাহ থেকে, জুমার দিনে অনেকের চুলকানি শুরু হয় না, এই এত বক্তব্য করার কি দরকার আছে প্রতি জুম্মায় জুম্মায়? জি, তাহলে আপনার আমার আত্মা কিরকমের শান্ত আছে, কিরকম হয়ে ঠান্ডা হয়েছে, শীতল কেমন হয়েছে? কেরাত যদি বড় হয়ে যায়, আপনি স্পিস করছেন, মানে খুব তাড়া আছে পিছনে। তো আল্লাহ তাবারক তাআলা ইবাদতে কাদের আত্মা ঠান্ডা হয়েছে একটু উদাহরণ দেবো ইনশাআল্লাহ, আবার সবাই খুব সংক্ষেপে। করুণাময় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালুর হাবিব জানিয়ে দিয়েছেন, তোমাকে এমন করে ডাক দেওয়া হবে, এমন করে ডাক দেওয়া হবে, সেই দিন বলা হবে যে রবের ইবাদত করে তোমার অন্তরাত্মাটা ঠান্ডা হয়ে থাকিত, তোমার অন্তরাত্মাটা এমন করে শীতল হয়ে যেত, সেই রবের দিকে বেরিয়ে এসো। ওই মুআজ্জাজ অন্তরাত্মাটা কাদের ঠান্ডা হয়ে রাখতো গো, একটু খেয়াল করুন তো গো। করুণাময় আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাবালুর হাবিবের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধে তার পায়ে তীরের আঘাত লাগে, তীরটা খুব খুব সজোরে লাগে, এই তীরেরটা বের করার প্রয়োজন, বেরোচ্ছে না, এত যন্ত্রণা দিচ্ছে, এত জ্বালা করছে, বের করা যাচ্ছে না। তো নামাজে রত হয়ে গেলে, নামাজে রত হয়ে গেলে তাদের আত্মাটা কতটা শীতল হতো, তাদের অন্তরটা আল্লাহ তাবারক তাআলার সঙ্গে কেমন ভাবে জুড়ে যেত, একটু খেয়াল করেন। সামান্য একটু উদাহরণ দিই।
দয়া নবী মায়া নবী রাহমাতাল লিল আলামিন তেরা সব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবা তার সঙ্গীর সাথীরা